আজকে আমরা ত্রিভুজের ওই সব বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে ত্রিভুজের 80% প্রশ্ন হয়ে থাকে। কেন্দ্র, লম্ববিন্দু এবং অন্তকেন্দ্র থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি একটা ত্রিভুজ আঁকলাম। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, আর এগুলো হচ্ছে তার বাহু। এখন এই বাহুর মধ্যবিন্দু কোনটা? ঠিক বাহুটার মাঝখানে যে বিন্দুটা সেটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই পুরো বিন্দুর এটা ধরেন মধ্যবিন্দু, মাঝখানে আছে এটা ধরেন মধ্যবিন্দু। তাহলে এর বিপরীত শীর্ষবিন্দু কোনটা হবে? এইটা। তাহলে এই বিপরীত শীর্ষবিন্দু যদি আমি এখানে যোগ করি তাহলে এইটা হচ্ছে মধ্যমা। তাহলে এই যে বিপরীত শীর্ষবিন্দুটা আমি এখান থেকে এটা কি করলাম? যোগ করলাম। এই যে যোগ করলাম এটা হচ্ছে মধ্যমা। এখন এই যে বাহুটা আছে এর মধ্যবিন্দু কোনটা? এর মধ্যবিন্দু এই যে এটা। তাহলে এর বিপরীত শীর্ষবিন্দু কোনটা? এইটা। তাহলে আমি যদি এইটাকেও যোগ করি, এখন এই যে বাহুটা আছে এই বাহুটা মধ্যবিন্দু কোনটা? এইটা। এখন আমি যদি এইটাকে এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু কিন্তু এইটা, তাহলে একেও যদি আমি যোগ করি তাহলে কি হবে? যাই হোক, একটু 19-20 হয়েছে, এভাবে একটু যাইতো। যাই হোক, এইখানে একটা বিন্দুতে কি হয়েছে? এরা কিন্তু মিলিত হয়েছে। কারা মিলিত হয়েছে? মধ্যমাগুলো মিলিত হয়েছে। তাহলে মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুতে যে রশ্মিটা যোগ করা হয় সেটাই কিন্তু মধ্যমা। আমি এর আগে ক্লাসে পড়াইছি মধ্যমা কোনগুলো, কিংবা আরো বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো। তাই এই ক্লাসটা ভালোভাবে বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ক্লাসটা দেখতে হবে। তো এগুলো হচ্ছে মধ্যমা। এই মধ্যমাগুলো কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। সব সময় দেখো, এই মধ্যমাটাও এই বিন্দুতে এসে ছেদ করছে, এটাও এখানে এসে ছেদ করছে, এটাও এখানে এসে ছেদ করছে। তাহলে মধ্যমাগুলো সব সময় একটি বিন্দুতে ছেদ করে। যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুটার নামে হচ্ছে ভর কেন্দ্র। একটু খাতা বের করেন এবং লিখে নেন। একটা যে কোনো মধ্যমায়ের ভর কেন্দ্র 2:1 বিভক্ত হয়, অর্থাৎ 2:1 কি হয়? বিভক্ত হয়। শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র যদি 2 হয়, শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র, ধরেন এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এটা হচ্ছে ভর কেন্দ্র, এইটা যদি 2 হয় তাহলে বাকি যে অংশটুকু সেটা 1 হবে। বাকি অংশ কোনটা? এইটা। এটা বাকি অংশ, তাহলে এটা কি হবে? এটা হবে 1। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র যদি 100 হয় তাহলে বাকি এই অংশটুকু কত হবে? 50 হবে। এটা কিন্তু শীর্ষবিন্দু না, এটা হচ্ছে মধ্যবিন্দু। এটা মধ্যবিন্দু, কিন্তু মনে রাখিয়েন শীর্ষবিন্দু হচ্ছে এটা। ত্রিভুজের শীর্ষবিন্দু কোনগুলো আমি কিন্তু এর আগের ক্লাসে পড়িয়েছি, তাই অবশ্যই ভালোভাবে বুঝতে গেলে ওই ক্লাসটা করে আসতে হবে। তাহলে আমরা ভর কেন্দ্র বুঝলাম, এবং ভর কেন্দ্রে কোনটার মান কত কিভাবে বের করব, একটা দেওয়া থাকলে আরেকটা কি হবে, এইটা কিন্তু আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো লম্ব বিন্দু। একটু মনোযোগ দেন, কারণ এই বিষয়গুলো খুবই কাছাকাছি আবার খুবই সহজ। এই জন্য যেটা করতে হবে, আপনাকে শুধুমাত্র মনোযোগটুকু দিতে হবে। আমি আবার একটা ত্রিভুজ আঁকলাম। আমি ড্রয়িংয়ে খুব একটা ভালো না, যার কারণে আমার ত্রিভুজগুলো আসলে ভালো হচ্ছে না, একটু বুঝে নেবেন। আমি কি করলাম? একটা ত্রিভুজ আঁকলাম। এখানে আমি কি করেছিলাম? ত্রিভুজের যে মধ্যবিন্দু, অর্থাৎ ত্রিভুজের যে বাহুগুলো, বাহুর যে মিডিল যে জায়গাটা, সেখান থেকে একটা বিন্দু আমি নিয়েছিলাম যেটা মধ্যবিন্দু ছিল। এবার আমি মাঝখান থেকে কোনো বিন্দু নিব না। এবার আমি কি করব? ডিরেক্ট লম্ব আঁকবো। এই যে এখান থেকে আমি যে একটা সোজা টান দিলাম। এটা কি কোনো বাহুর মধ্যবিন্দু হইল? হয় নাই, কিন্তু এখানে কিন্তু আমরা কি করেছিলাম? মধ্যবিন্দু নিয়েছিলাম। আবার ধরেন আমি এখান থেকে ডিরেক্ট একটা লম্ব আঁকলাম। এইটা কি এই বাহুর মধ্যবিন্দু হয়েছে? হ্যাঁ, মধ্যবিন্দু কিন্তু হয় নাই। এখন আমি ধরেন এখান থেকে ডিরেক্ট একটা রেখা টানলাম।
এখন এই যে লম্বগুলো, প্রতিটা লম্ব কি করছে? প্রতিটা লম্ব কি করছে বলেন? প্রতিটা লম্ব একটা বিন্দুতে ছেদ করছে। এই লম্বগুলো যে বিন্দুটাতে ছেদ করছে, যে বিন্দুটাকে ছেদ করছে, এই বিন্দুতে হচ্ছে লম্ব বিন্দু, এই বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু। তাহলে তফাৎটা আমরা বুঝছি তো, এটা হচ্ছে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে তার বিপরীত যে শীর্ষবিন্দু সেটাকে যোগ করা, যেই বিন্দুতে যোগ করা হয়েছে সেই বিন্দুতে হচ্ছে ভর কেন্দ্র। আর এটা কিন্তু ডিরেক্ট লম্বভাবে যোগ করছি, এখানে আমরা কোনো বাহুর মধ্যবিন্দুতে যোগ করিনি। কি করেছে? ডিরেক্ট যোগ করেছি তার শীর্ষবিন্দু থেকে, সেটা হচ্ছে লম্ব বিন্দু।